ফরিদপুরের ভাঙ্গায় সিপিএসডি ভাঙ্গা হেলথ কেয়ার লিমিটেড এর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন লালফিতা কেটে সিপিএসডি হাসপাতালের উদ্বোধন করেন। সিপিএসডি ভাঙ্গা হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান লিটন খানের সভাপতিত্বে ও জ্যাকেট পার্টির ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ বাইজিদের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সিপিএসডি ভাঙ্গা হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত মাতব্বর, জাতীয় পার্টির ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক রাজ্জাক ব্যাপারী। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাকের পার্টির চেয়ারম্যানের প্রতিনিধি মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি। আমাদেরকে আর চিকিৎসা নিতে ভারত যেতে হবে না। ভাঙ্গায় এখন অনেকগুলো প্রাইভেট হাসপাতাল সহ সরকারি 50 শয্যা হাসপাতাল রয়েছে। এখানে বড় বড় ডাক্তার আসবে, এর ফলে রোগীরা ভাঙ্গাতেই উন্নত চিকিৎসা পাবে। আমরা গণদলের মধ্য দিয়ে শাহাদাত হোসেন শাহাদাত ভাই, চেয়ারম্যান ফরিদপুর জেলা পরিষদ, ডক্টর সাইম আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব, আরো তিনি যখন লন্ডনে পড়ালেখা করেন আরো 15 বছর আগে থেকেই তিনি এই সিপিএসডির মাধ্যমে সারা বাংলাদেশে প্রত্যেকটি ইউনিয়নে তিনি ফ্রি চিকিৎসা করে দেন। সিপিএসডি অর্থ সিটিজেন প্রোগ্রাম হিউম্যান ডেভেলপমেন্ট, তার মানে কি আত্মমানবতার সেবা করাই হয়েছে জাকের পার্টির মূল উদ্দেশ্য এবং মূল কাজ। এবং সেই সেবামূলক প্রতিষ্ঠানকেই আজকে আমরা, তার বাসনা ছিল ডক্টর সাইম আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের যে সারা বাংলাদেশে তিনি একটি করে প্রত্যেকটি থানায় থানায় তিনি এই সেবামূলক প্রতিষ্ঠান করবেন এবং গণমানুষের সেবা প্রদান করবেন। সেই সেবায় আমরা নিয়োজিত হয়ে ভাঙ্গা ফরিদপুরের ভিতরে আমাকে গুণাগার আমাকে তিনি উদ্যোক্তা করে আজকের এই সিপিএসডি হাসপাতালে করার জন্য তিনি আমাকে দায়িত্ব দেন। সেই দায়িত্বই আমরা জাতীয় পার্টি এবং সহযোগী সংগঠন যুব ফ্রন্টের সকল নেতাকর্মী এবং আমাদের শুধু জাতীয় পার্টি নয়, এখানে আমাদের বাইরে আত্মীয়স্বজন সহ এলাকার প্রতিবেশী সহ সকলকে নিয়ে আজকে আমি এই সিপিএসডি ভাঙ্গা হেলথ কেয়ার লিমিটেডটি আজকে তৈরি করে উদ্বোধন করতেছি। আপনার প্রতি ভালোবাসা এবং আপনাকে সম্মান জানাচ্ছি। এমপি সাহেব বোধহয় আরো কোথাও যাবেন, আমি অত বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই, যেন আমাদের জাকের পার্টির মাধ্যমে যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হলো, এটা আপনাদের অত্র অঞ্চলের জনসাধারণের সহযোগিতা এবং আমাদের সংসদ সদস্য চৌধুরী সাহেবেরও সহযোগিতা আছে। আপনারা এটাকে টেক কেয়ার করবেন, এটা আপনাদেরই প্রতিষ্ঠান, এই ভেবে আপনারা এখানে এটাকে টেক কেয়ার করবেন এবং আপনারা এটা দ্বারা উপকৃত হবেন ইনশাল্লাহ। এটা জাকের পার্টি ওয়াদা যেটা আমরা করেছি, এটা জনসাধারণের ভালোর জন্য এবং তাদের সেবা দেওয়ার জন্য, বাট আমরা এটার বিনিময়ে কিছুই চাচ্ছি না, আপনাদের দোয়া প্রার্থী। এখনো কিন্তু ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র শেষ হয়নি। সবাইকে সতর্ক এবং সজাগ দৃষ্টি। আমাদের সন্তান, আমাদের এই ছোট ছোট ভাই বোনরা যাদের জীবন চলে গেছেন এবং অনেক পুলিশ যাদের নিশ্চিত করেন এবং আমাদের দেশের জন্য কোনো দুষ্কৃতিকারী, কোনো সন্ত্রাসী, কোনো রাজনৈতিক পেশায় যারা পাগল, তারা যেন কোনো নিরীহ মানুষের উপর ভর করে আমাদের দেশটাকে যেন না পিছাতে পারেন। আমাদের দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে, ইনশাআল্লাহ আগামীতে এই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হতে আর বেশি দিন লাগবে না, যদি এই অপশক্তি, এই স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র না করে। আমি যারা নিহত হয়েছেন, আমারই ভাই, আপনাদেরই ভাই, আমাদেরই সন্তান, আমি তাদের পরিবারের সকলের প্রতি, তাদের গার্জিয়ানদের যেন ধৈর্য শক্তি দেয় আল্লাহ এবং তারা যেন বেঁচতে না চির এই শহীদদের উপর আমি দোয়া চাই।